যাবো মা, আগে চলো কুমুকে দেখে আসি। আমার বন্ধুটা বরাবরের মতোই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, ওকে আমি চোখের দেখাটুকুও দেখবো না। যাবো আর আসবো, যাবো মা। প্রফুল্লকে নিয়ে এখানে এসেছিস কেন? যা যা, ওকে নিয়ে যা। না না, আমি যাব না। আমার বন্ধু কুমু শ্বশুর বাড়ি যাচ্ছে, আর আমি দেখতে আসবো না। কি হলো বিন্দু দিদি, তোমার চোখে জল কেন? কি আর বলবো তোকে, সবই ওই মেয়েটার পোড়া কপাল। কাল ওর স্বামী কুমুর মাথায় সিঁদুর দিয়েছে, তারপরেই সব শেষ। বুড়ো বর বিয়ের আসরেই মেয়েটার কপালখানা পুড়ল রে ময়না। এখন স্বামীর সাথে এক চিতায় সহমরণে যাচ্ছে, তাই এত লোক ভিড় করেছে। কি হয়েছে গো মা? তোরা জোরে জোরে বাজা, আয় আয় তোরা আয়। জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়, বলো সতী মায়ের জয়, বলো সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়। তোরা সবাই আয়, এই সতী নারীকে তোরা দর্শন কর। অক্ষয় সিঁদুর মাথায় নিয়ে সতী মা সহমরণে যাচ্ছেন। তোরা সবাই পুণ্যবতী নারীকে প্রণাম কর, উনার পায়ে ধুলো নে। তোরা মেয়েরা মায়ের শীতেতে সিঁদুর দিয়ে সেই সিঁদুর তোরা মাথায় নে। তোরা সবাই পুণ্য লাভ করবি, তোরা স্বর্গ লাভ করবি। সহমরণ কি মা? কুমু কি তবে শ্বশুর বাড়ি যাচ্ছে না, সহমরণে যাচ্ছে? ওকে অমন করে সবাই প্রণাম করছে কেন? ও কি ঠাকুর? বলো না গো মা, চুপ করে আছো কেন বলো। স্বামী মরে গেলে বউকে একই চিতায় পুড়ে মরতে হয়, তোর কুমু আজ চিতায় পুড়ে মরবে। না, কুমু মরবে না, আমি ওকে কিছুতেই মরতে দেবো না, কিছুতেই না। জয় জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়। ওকে ছেড়ে দাও, ওকে নিয়ে যেও না। ছেড়ে দাও মা, আমার ছেড়ে দাও, নাহলে ওরা ওকে মেরে ফেলবে। ছেড়ে দাও, ছেড়ে দাও। প্রফুল্ল যাস না, প্রফুল্ল দাঁড়া। আমি তোর কিচ্ছু হতে দেবো না রে। একবারটি আমার দিকে চেয়ে দেখ, আমি প্রফুল্ল, দেখ না রে। এসেছিস প্রফুল্ল? আর আমাদের কোনোদিন দেখা হবে না রে। পুড়িয়ে মারবে এরা আমাকে, আমি সতী হব। ঠাকুরমশাই বলেছে সতী হলে অক্ষয় স্বর্গ হয়। না কুমু, আমি তোকে মরতে দেব না রে, আমি তোকে কিছুতেই মরতে দেব না। এই তুই এখানে কি করছিস? তুইও তো বিয়ের যোগ্য হয়েছিস, তোরও বিয়ে হবে, তুইও স্বামীর সঙ্গে সহমরণে যাবি, তুইও সতী হবি, সতী হয়ে স্বর্গ লাভ করবি। দাও মেয়ের বিয়ে দিয়ে দাও। এই চল চল চল,
সতীমাকে নিয়ে চল, নিয়ে চল সতীমাকে। জয় সতীমা, জয় সতীমা, জয় সতীমা। মা, তুমি আমাকে ছেড়ে দাও, ওকে ওরা মেরে ফেলবে। যাস না, তুই আমার কথা শোন, তুই যাস না, যাস না তুই। ওমা, তুমি যে বলেছিলে বিয়ে করলে অনেক সুখ, শ্বশুর ঘরের সবাই ভালোবাসে, দুবেলা পেট ভরে খাওয়া পাওয়া যায়, তা তো হলো না মা। তুমি তো কোনো আদর পেলো না, উল্টে তার কাছে পুরো মরতে হলো। আমার সঙ্গেও কেমন হবে মা? আমাকেও কে পুরো মরতে হবে? তোরও বিয়ে হবে, তুইও স্বামীর সঙ্গে সমরণে যাবি, তুইও সতী হবি, সতী হয়ে স্বর্গ লাভ করবি। আমার তো আর শ্বশুর বাড়ির আদর খাওয়া হলো না মা, আমায় কেউ ভালোবাসলো না, দুবেলা খাওয়াও আমায় তো ওরা মেরে ফেলবে না, পুড়িয়ে মারবে। আমার তো খুব কষ্ট হবে না। কেন তুমি আমায় বিয়ে দিলে? এক ঘরে হওয়ার ভয়, ভিক্ষে না পাওয়ার ভয়, কেন বিয়ে দিলে মা? কি হলো? দেখো, আমি প্রফুল্ল, দেখো না মা, দেখো না। সর্দার, কি হয়েছে? কোনো দুঃস্বপ্ন দেখেছো বুঝি? মনে হচ্ছে প্রফুল্ল মায়ের ঘোর বিপদ। কি যে বলো না সর্দার, আমাদের প্রফুল্ল হলো সাক্ষাৎ মা, ওর কি কখনো কোনো বিপদ হতে পারে? আসলে কি বলো তো সর্দার, তুমি সারাক্ষণ প্রফুল্লর কথা চিন্তা করো তো, তাই হয়তো দুঃস্বপ্ন দেখেছো। তোর কথা যেন ঠিক করে মিশি, শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয়ে যায়। সর্দার, 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 কি হয়েছে রে? ওরা এসে গেছে সর্দার। হরবল্লভের দেওয়া খাজনা নিয়ে সাহেবেরা ওই ভূতনাথ গায়েরই সীমানার কাছে ছাউনি ফেলেছে। এটাই সুযোগ সর্দার। জয় মা বিশালাক্ষী, জয় মা বিশালাক্ষী। সূর্য ডুবলেই রাতের আধারে ওদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। সবাইকে তৈরি থাকতে বল। জয় মা বিশালাক্ষী, জয় মা বিশালাক্ষী। বেবি, কোথায় তুই? কি হয়েছে মা? এই যে আমি তোকে এই তো আমি। কোথাও যেতে দেব না, যাস না বিপি। ওঠা বামুন, কি কষ্ট হচ্ছে তোমার বলো, কি কষ্ট হচ্ছে? তোমরা আমার বিপিকে পুড়িয়ে মেরো না। বিপি তোর বর এসেছে। তুমি এরকম করছো কেন? ছাড়া দাও না মা, ছাড়া দাও। কি হয়েছে রে বিপি, কাঁদছিস কেন? দেখো না বিন্দু পিসি, মা কিরকম করছে, সাড়া দিচ্ছে না। আমি এবার কি করব? সারাদিন নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। সর্বনাশ, এ তো ধুম জ্বর। তুই দেখিসনি তোর মার গা জ্বরে পুড়ে যাচ্ছে। না না, আমাকে ছেড়ে দাও, জ্বরের ঘরে ভুল বকছে। আমি ভালো বুঝছি না, মাথায় রক্ত উঠে গেলে সর্বনাশ। এক্ষুনি একটু জলপট্টি দেবার ব্যবস্থা কর। এভাবে ফেলে রাখলে তো মাকে বাঁচাতে পারবি না। খুব জ্বর, ভুলভাল বকছে, এক্ষুনি বুদ্ধি রাখতে না পারলে আমার মা মরে যাবে। এখানে কোনো বুদ্ধি আসবে না রে মা। আমার মার এরকম অবস্থা শুনে কেউ আসবে না। আমি কিচ্ছু করতে পারবো না সর্দার, কিচ্ছু না। কি হলো, চুপ করে আছো কেন? বলো কিছু, বলো না।